রাহুল একজন ৩০ বছর বয়সী কর্পোরেট পেশাদার মানুষ, যিনি অসাধারণ একটি জীবন নির্বাহ করেন, যা রুটিন, ডিসিপ্লিন এবং সময়সীমা দ্বারা সংজ্ঞায়িত হয়। জীবনে ক্যারিয়ার আর টাকাই তার কাছে সবকিছু। তার কাছে এটাই লাইফ। সে ভাবে তার কাছে জীবনের সব কিছুই আছে। আসলে কি তাই? না। আমরা জীবনে যতই চেষ্টা করি না কেন, কিছু না কিছু ছুটবেই। একইভাবে এই অসাধারণ জীবন তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে। সে তার বন্ধুদের অবহেলা করেছে, প্রিয় মানুষটিকে অবজ্ঞা সহ একসময় যে কাজের প্রতি তার তীব্র অনুরাগ ছিল, সে শখের কাজটিও সে ছেড়ে দিয়েছে। একদিন রাতে অন্য কর্মক্ষম ক্লান্তিকর দিনের মতোই সে অফিস শেষে বিছানায় এসে ধপাস করে পড়ে যায়। সকালে যখন সে জেগে ওঠে, তখন তার অদ্ভুত কিছু অনুভূত হয়। শহরটি ভয়ঙ্করভাবে নীরব। ঘড়ির কাঁটা সকাল 7:10 স্তব্ধ হয়ে যায় এবং অন্য সবাই অদৃশ্য হয়ে গেছে বলে মনে হয়। বিভ্রান্ত এবং ভীত রাহুল ঘরে হোঁচট খেয়ে পড়ে, যেখানে সে একটি কাগজ দেখতে পায়। সে হাতে নিয়ে দেখে সেখানে কিছু লেখা আছে, যা হলো, তোমার কাছে 24 ঘন্টা আছে। যা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ তা জীবনে পুনরায় উপভোগ করো। কাগজটি পড়া শেষ হতেই তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তার সামনে ভেসে ওঠে, যেন জীবন্ত চিত্রের মতো। সে দেখতে পায় শিশু বয়সে ঘরের মধ্যে তার মায়ের সাথে হাসি দুষ্টামি, খাবার খাইয়ে দেওয়া, বিশুদ্ধ আনন্দের একটি মুহূর্ত যা সে ভুলে গিয়েছিল। যৌবন বয়সে ছোটখাটো ঝগড়ার কারণে বন্ধুর কাছ থেকে দূরে চলে যাওয়া, এমন একটি সিদ্ধান্ত যার কারণে সে অনুতপ্ত ছিল, কিন্তু কখনোই ঠিক করার চেষ্টা করেনি। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে তার বাবার উপর রাগ করে একটি ফোন কল উপেক্ষা করা, যার কিছুদিন পরে তার বাবা মারা যান, এবং সেই অনুতাপ আজও সে বয়ে বেড়ায়। একজন প্রেমিক হিসেবে সম্পর্কের চেয়ে ইগোকে বেশি প্রাধান্য দিয়েছেন, যার কারণে ইতি হয় সে সম্পর্কেরও। এভাবে প্রত্যেকটি দৃশ্য যখন তার সামনে ভেসে আসছিল, কেমন যেন সে চেষ্টা করছিল মুহূর্তগুলো পুনরুজ্জীবিত করার বা পরিবর্তন করার, কিন্তু ঘড়ির কাঁটা কি পেছনে ঘোরানো যায়? শেষে রাহুল নীরব অ্যাপার্টমেন্টে কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকে, যেখানে একটি আয়না তার প্রতিবিম্ব দেখায় এবং একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, তুমি অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ অবশ্যই সুন্দরভাবে লিখতে পারো। হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে এবং সে নিজের মধ্যে ফিরে আসে। আসলে সে স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্ন থেকে জেগে ওঠার পর এবার সে ভিন্ন রকম হয়ে যায়। সে সাথে সাথে মাকে ফোন দেয় এবং বলে, মা, আমি আসছি, এবার অনেকদিন থাকবো তোমার সাথে। কারণ সে তার বাবার ঘটনার মতো আর অনুতাপ নিয়ে বেঁচে থাকতে চায় না। এবার সে তার প্রিয় বন্ধুটাকে ফোন দিতে যাচ্ছিল, কিন্তু আবার কেটে দেয়। কেমন যেন সাহস পাচ্ছিল না। কি বলবে এতদিন পর সে, কিন্তু কি বুঝে যেন কল দিয়েই দেয়। কষ্টে তার গলা শুকিয়ে আসছিল। সে বাষ্পরুদ্ধ কণ্ঠে সে বলে, আবির, সরি ভাই, দোষ আমারই ছিল, ক্ষমা করে দে। এত বছর লেগে গেল তোর সরি বলতে। সরি ভাই, ক্ষমা করে দে। আর সে জানায় যে সে নেক্সট উইকে আসছে। এতে আবিরও খুব খুশি হয় এবং পরে তারা একটি ট্যুরে যাওয়ার প্ল্যান করে। সে যেন জীবনের নতুন এক অর্থ খুঁজে পায়। যার কাছে টাকা, ক্যারিয়ারই সবকিছু ছিল, সে মানুষটা হঠাৎ করে বদলে যায়।